Oh no! ওরে বাবা রে, বউ এ তুমি কি করছো? ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। আমার পিঠের ছাল চামড়া যে সব উঠে যাচ্ছে। কে কোথায় আছো? আমার মতো নিরীহ স্বামীকে বাঁচাও, বাঁচাও আমাকে। এই হারামজাদা, এখন চুপ করবি? যতই চিৎকার করিস না কেন, আজকে আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। আর যদি একবারও চিৎকার করেছিস তাহলে মুখের মধ্যে গাজর ঢুকিয়ে দিব। ওরে বাবা রে, এটা বউ নাকি রাক্ষসী? এ কে কোথায় আছো? কেউ আমাকে রাক্ষসী বউয়ের হাত থেকে বাঁচাও। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই শেফালি শিয়ালিনী ওর স্বামী বউটিকে কোথায় নিয়ে যাচ্ছে? তা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো গল্প জুড়ে আমাদের সাথেই থেকো। ওরে বাবা রে, বউ বাঁচাও আমাকে, বাঁচাও। আমি যে সাঁতার জানি না বউ, তোলো আমাকে, তোলো। হারামজাদা, ঢং করিস তুই আমার সাথে? তুই জেলে হয়ে সাঁতার জানিস না সেটা আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? আজ যদি মাছ না ধরে বাড়িতে গিয়েছিস তাহলে তোকে দেখাবো কত ধানে কত চাল। আমি কি করব? কদিন থেকেই তো আমি মাছ ধরতে আসি, কিন্তু নদীতে যদি মাছ না থাকে, আমার জালে যদি মাছ না ওঠে, তাহলে আমি কি করব বউ? তুই কি করবি মানে? তোকে আমি চিনি না ভেবেছিস? মন দিয়ে যদি মাছ মারতিস তাহলে অবশ্যই মাছ পেতিস, কিন্তু তুই তো মাছ না মেরে নদীর ঘাটে আসা মেয়েদের সাথে টাঙ্কি মারিস। সেটা আমি জানি না মনে করেছিস? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে গো? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? কি ব্যাপার বলতো ভাই, দুঃখের গান গাইছো যে? আজ কি মাছ পাওনি? কি যে বলো না গোলাপি, পাবো না কেন? মাছ তো অবশ্যই পেয়েছি, কিন্তু কচি করে হয়েছেটা কি? আমি আমার বউটাকে নিয়ে সুখে নেই, সারাক্ষণ শুধু ক্যাটর ম্যাটর করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে এটা হওয়াই উচিত ছিল। আমি তোমাকে কতদিন বলেছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, কিন্তু আমার কথা তো তুমি শুনলেই না। বিয়ে করে নিয়ে এলে দরজালাক মহিলা ওই শিয়ালপাড়ার শেফালিকে। এখন বুঝো ঠেলা। হ্যাঁ হ্যাঁ গোলাপি, তুমি ঠিকই বলেছো। তোমাকে বিয়ে না করে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। গোলাপি, তোমাকে তো ভালোবাসা দিতেই পারলাম না। এক কাজ করো, পানি নিয়ে যাওয়ার সময় এই মাছগুলো নিয়ে যেও। ওরে বাবা, এ আমি কি দেখলাম? এই বল্টু তো দেখছি ঘরে সুন্দরী বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করছে। তোর বউকে বলতে দে। Oh no! ওই বানর গিয়ে তো লুতুপুতুর সমস্ত কথা আমাকে বলে দিয়েছে। তুই প্রতিদিনই মাছ পাস, কিন্তু সেই মাছগুলো তুই রোজ সুন্দরী মেয়েগুলোকে দান করে দিয়ে যাস। আজ তুই আমার চোখের সামনে মাছ মারবি, আর আমি দাঁড়িয়ে থেকে তোর মাছ ধরা দেখবো। তাড়াতাড়ি জাল ফেলা শুরু কর হারামজাদা, নয়তো কিন্তু আমি পানিতে নেমে তোকে চুবানো শুরু করব। ওরে বাবা রে, বউ তো দেখছি আমার সব ইতিহাস জেনে গেছে। না না, আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি জাল ফেলা শুরু করি। দেখলে বউ, কচি করে তুমি শুধু শুধু তোমার এই ফ্রেশ স্বামীটাকে সন্দেহ করো। তোমাকে তো বলেছিলাম যে নদীতে এখন আর মাছ পাওয়াই যায় না। দেখলে তো, জালে একটাও মাছ ওঠেনি। একবার উঠেনি তাতে কি হয়েছে? তুই আবারও জাল ফেলবি, এবার নিশ্চয়ই কোনো না কোনো মাছ উঠবেই উঠবে। দেখেছিস হারামজাদা, কত সুন্দর একটা মাছ উঠেছে? একবার জাল ফেলে হতাশ হয়েছিস তাই না? আমি বুঝি না ভেবেছিস আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে মাছ ধরে সেই মাছগুলো সুন্দরী মেয়েদেরকে দান করে দিবি। দে দে, তাড়াতাড়ি মাছটা আমাকে দে। আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরে বাবা রে, কে কথা বললো? বউ, তুমি কথা বললে, কিন্তু তোমার কণ্ঠ তো এত মধুর নয়। তোমার কণ্ঠ তো একেবারে ফাটা বাঁশের মতো। তাহলে এত সুন্দর করে কে কথা Oh বললো? no! কি বললি হারামজাদা? আমার কণ্ঠ ফাটা বাঁশের মতো? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, বউ তো দেখছি আবার খেপে গেছে। আরে বউ,
কে কথা বললো তাকে তো আগে খুঁজে বের করতে হবে। নিচে তাকিয়ে দেখো, আমি কথা বলেছি। আমি হলাম জাদুর মাছ। কি জাদুর মাছ? হ্যাঁ হ্যাঁ, আমি জাদুর মাছ। তোমরা আমাকে ছেড়ে দাও। তার বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। কি বললে জাদুর মাছ? আমরা তোমার কাছে যা চাইবো তুমি আমাদেরকে তাই দিবে? হ্যাঁ, তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তবুও তোমরা আমাকে স্বীকার করে নিয়ে যেও না। বউ দেখেছো এই বল্টুর কামাল? যাও বউ যাও, তুমি ওই জাদুর মাছের কাছে যা চাইবে ওই জাদুর মাছ তোমাকে তাই দিবে। হয়েছে হয়েছে, এত খুশি হতে হবে না। এখন কি চাইবো সেটা আগে ভাবো। হ্যাঁ হ্যাঁ বউ, সেটা নিয়েই তো চিন্তায় পড়ে গেলাম। এখন কি চাওয়া যায় বলো তো? তবে এমন কিছু চাইতে হবে যেটা দিয়ে আমাদের সংসারের সমস্ত অভাব দূর হয়ে যাবে, আর কখনো আমাকে মাছ শিকার করতে হবে না। পায়ের উপর পা তুলে রাজা রানীর মতো জীবনযাপন করতে পারবো। এরপর বল্টু শিয়াল আর বল্টু শিয়ালের বউ অনেক ভেবেচিন্তে Oh, no! জাদুর মাছকে বলল, জাদুর মাছ তুমি আমাদেরকে এমন একটা জিনিস দাও যে জিনিসের কাছে আমরা পরবর্তীতে যা চাইবো তাই পাবো। বাহ, তোমরা দারুণ সিদ্ধান্ত নিয়েছো। আমার তোমাদের সিদ্ধান্তটা খুব ভালো লেগেছে। শোনো, আমি তোমাদেরকে একটা জাদুর থালা উপহার দিচ্ছি। তোমরা ওই জাদুর থালার কাছে যা চাইবে ওই জাদুর থালা তোমাদেরকে তাই দিবে। হ্যাঁ হ্যাঁ জাদুর মাছ, তাহলে তুমি আমাদেরকে ওই জাদুর থালাই উপহার দাও। এই বলে জাদুর মাছ তার জাদু শক্তি দিয়ে একটি জাদুর থালা নিয়ে এলো। তারপর বল্টু আর শেফালিকে বলল, তোমরা এখন এই জাদুর থালার কাছে কোন একটা জিনিস চেয়ে দেখো। এই জাদুর থালা তোমাদেরকে সেটাই উপহার দেবে। বউ তাহলে একটা কাজ করি, আমি একটা সুন্দরী মেয়ে চাই। দেখি এই জাদুর থালা আমাকে একটা সুন্দরী মেয়ে দিতে পারে কিনা। হারামজাদা, তোর মাথায় তো সবসময় দুষ্ট বুদ্ধি ঘুরতে থাকে। তোকে মেয়ে এনে দেয় আর তুই সেই মেয়েকে বিয়ে করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, তাই না? ভালোই ফোন দিয়ে এসেছিস। না না বউ, আমি একদম তেমনটা করব না। মানে বাড়িতে যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোমার কাছে হেল্প হতো না বলো? আমার কাজ আমি বুঝে নিব, তোকে দালালি করতে হবে না। এরপর শেফালি শিয়ালিনী সেই জাদুর থালার কাছে এক থালা সন্দেশ no! চাইলো, আর সাথে সাথে জাদুর থালা তাকে এক থালা সন্দেশ উপহার দিল। আরে এটা তো দেখছি সত্যি সত্যি জাদুর থালা। ধন্যবাদ জাদুর মাছ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তারপর বল্টু শিয়াল আর শেফালি শিয়ালিনী সেই জাদুর মাছটিকে পানিতে ছেড়ে দিল, আর জাদুর থালাটি নিয়ে তারা দুজনেই সেখান থেকে চলে গেল।